তো আসুন বন্ধুরা, এরকম ফ্রিজ ছাড়া 1 বছর ধনেপাতা সংগ্রহ করে কীভাবে রাখা যায়, আসুন বন্ধুরা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রতিদিনের মতন আমি আবারও চলে এসেছি। আজকের আমি কোনো রেসিপি নিয়ে আসিনি। আজকের আমি ধনেপাতা কিভাবে 1 বছর সংগ্রহ করে রাখা যায় সেই ভিডিও নিয়ে আসছি। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নতুন ও পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তো ধনেপাতাগুলো আমি খুব ভালো করে বেছে নেব। এই যে হলুদ পাতা থাকে, তারপরে এই যে শুকনো পাতা থাকে, এগুলো সব বেছে বেছে ফেলে দিতে হবে। তো বন্ধুরা ফ্রেশ ধনেপাতাটা নেওয়ার চেষ্টা করবেন, যেন পচা পচা না থাকে। এই যে ডাঁটিগুলো অনেক সময় বান্ডিলগুলো খুললে দেখা যায় যে পচে গেছে। তো এরকম নেবেন না, একদম ফ্রেশ ধনেপাতাটা নেবেন, তাহলে সংগ্রহ করে রাখলে খুব ভালো থাকবে। তো আমি সবগুলো বেছে নেব। তো বন্ধুরা আমার বাছার পরে আমি এরকম গোটা অবস্থায় ধুয়ে নিয়ে এসেছি, ধুয়ে ভালো করে জলটা ঝাড়িয়ে নিয়ে এসেছি। তো এবারে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নেব। আমি দুটো ভাগে ভাগ করে নিলাম। তো আমি এই ছিকুড়গুলো থেকে ঠিক এভাবে কেটে বাদ দিয়ে। তো বন্ধুরা আপনারাও এভাবে ধনেপাতা সংগ্রহ করে রেখে দিতে পারবেন। তো এরকম আমি ছোট ছোট করে কেটে নেব, সবগুলোই কেটে নেব। তো একবার আমি এভাবে একদম ছোট ছোট করে কেটে নিলাম। এইবারে আমি ঝুড়ির মধ্যে ঢেলে নেব। তো বন্ধুরা আমি এই পাতাগুলো কুচিয়ে কেটে নিলাম। তো এবারে আমি এই পাতাগুলো রোদে দেবো। রোদে দিয়ে শুকনো করে নিয়ে তার একটা ছড়ানো জায়গায় করে আমি রোদে দিয়ে শুকনো করে নিয়ে আসছি। তো বন্ধুরা আমি ধনে পাতাগুলো রোদে দিয়ে খুব ভালো করে শুকনো করে নিয়ে এসেছি। তো আমি এবার একটু গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর মুচমুচ। নিশ্চয়ই আপনারা আমি যে গুঁড়ো করছি আওয়াজটা পাচ্ছেন। তো আমি গুঁড়ো করে নিচ্ছি। তো বন্ধুরা চাইলে এমনিভাবেও রাখতে পারেন গুঁড়ো না করে। আমি হালকা গুঁড়ো করলাম, আমি খুব বেশি গুঁড়ো করব না। তো কতগুলো আমি রোদে দিলাম, বন্ধুদের দেখিয়েছি কাটার সময়। তো কত কমে গেছে দেখুন। তো এটা কিন্তু তরকারিতে দেওয়ার সময় কাঁচাটা যতগুলো দেওয়া যায় সেই পরিমাণে তোমার 4 ভাগের 1 ভাগ দিলেও সেই একই কাজ হবে, যতটা অল্প একটু দিলেই হবে। তো এবার আমি একটা কৌটোর মধ্যে ভরে নেব। তো বন্ধুরা আমি একটা কৌটো নিয়েছি। তো বন্ধুরা যে আমি কৌটোটার মধ্যে ভরে নেব। তো বন্ধুরা একটু এই যে কাঠির মতন দেখা যাচ্ছে, এই যে ধনেপাতার যে ডাঁটা মতন থাকে সেইটা ও একটু আধটু আছে। আপনারা চাইলে আরও গুঁড়ো করতে চাইলে মিক্সিতে একটু পেস্ট করে নিলে আরও গুঁড়ো হয়ে যাবে। তবে আমার মনে হয় আর গুঁড়ো করার দরকার নেই, এটাই ঠিক আছে। তো বন্ধুরা আমি একটা রোদ দিয়েছি। তো রোদ যদি খুব কড়া থাকে একদিন রোদে দিলেই হয়ে যাবে, আর যদি রোদ একটু নর্মাল থাকে তো 2 দিন রোদে দিতে হবে। তো বন্ধুরা খুব কম সময়ের মধ্যে কোনো আগুন ছাড়া এভাবে আমরা সংগ্রহ করে রাখতে পারি ধনেপাতা সারা বছরের জন্য। তো আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। তো বন্ধুরা এভাবে আমার ভিডিওটি ফলো করে যদি করে রাখেন তো এটা ফ্রিজে রাখার কোনো দরকার নেই। এমনি এটা এবার কৌটোর মুখটা বন্ধ করে রেখে দিতে হবে। তো 1 বছর একদম ভালো থাকবে। কোনো অংশে একটু হলেও যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের একটা লাইক কমেন্ট শেয়ার করবেন।
সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, বেল বাটনটি প্রেস করবেন, তাহলে এরকম নিত্য নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই পরিবার পরিজনদের নিয়ে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। নমস্কার, টাটা, বাই।